করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবে। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী ENN-এ। আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি মৃণালিনী ENN-এর অনলাইন ক্লাসে। এই লকডাউনের মধ্যে যেন কোনো ছাত্রছাত্রীর অসুবিধা না হয় সেই কারণে এতদিন ধরে আমাদের মৃণালিনী ENN-এ অনলাইন ক্লাস চলছিল এবং আজকেই তার সর্বশেষ দিন। আজ তোমাদের সামনে দশম শ্রেণীর পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করবেন শিক্ষক ননীগোপাল দেবনাথ। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। তবে তোমাদের জানিয়ে রাখছি আজ কিন্তু সর্বশেষ অনলাইন ক্লাস, তবে আগামী দিন শুরু হতে পারে, তবে এটা এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আমাদের কাছে আসেনি। তবে আজকেই আমাদের এই অনলাইন ক্লাসের সর্বশেষ দিন। তোমরা আজ যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা স্যারের সাথে ডিসকাস করতে পারো। তবে স্যার প্রথম ক্লাস করাবেন, তারপর লাস্ট যে 15 মিনিট সময় দেওয়া হবে সেই 15 মিনিটে তোমরা সরাসরি ফোন করতে পারো এবং স্যারের সাথে যোগাযোগ করতে পারো এবং যে ক্ষেত্রে অসুবিধা হবে সেটা নিয়ে ডিসকাস করতে পারো। স্যার আজকে সর্বশেষ দিনে কোন টপিকটা নিয়ে আলোচনা করবেন? গতদিন যেটা শুরু করেছিলাম তড়িৎ অর্থাৎ ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা, সেই ইলেকট্রিসিটি চ্যাপ্টারের কুলম্বস ল পর্যন্ত আলোচনা হয়েছিল। তো কুলম্বস ল থেকে আজকে আবার শুরু করে যতটুকু শেষ করা যায় এই চ্যাপ্টারে সেটা আজকে করব। একদম। তাহলে আশা করি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত হয়ে গিয়েছে স্যারের পুরো ক্লাস একদম মনোযোগ সহকারে ফলো করার জন্য। ঠিক আছে স্যার, আপনি আপনার মতন করে শুরু করতে পারেন। ওকে। So, good evening, my dear students. Very good evening. I think all of you are waiting for your favorite subject, physics. And I am here, your physics teacher, Nonigopal Devnath. You know that I have started this chapter, electricity, just one day before, and I have explained up to the topic Coulomb's law. Okay, so starting from that point, today I shall start my class. আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় সাবজেক্ট পদার্থবিদ্যা একটা পার্ট যেটা নাকি কুলম্বস ল অর্থাৎ ইলেকট্রিসিটির যে একটা কুলম্বস ল পার্ট যেটা আলোচনা করেছিলাম গতদিন, সেখান থেকে কিন্তু আজকে শুরু করব এবং তোমরা তা দেখার জন্য ক্লাসটা করার জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছো, তাই তো? সিরাইডক কাহামকে নাই দি আং তাম আলোচনা খাইও তো হেঁকে অ দিন যে আং স্টার্ট খাই মানে নরম নিজে অম ক্লাস 10 নি ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ অম আং যে পয়েন্ট জরা আলোচনা খাইকা ও পয়েন্ট হেঁকে তাম ও দিন যে আলোচনা খাই মানে অমকে তাম কুলম্বস ল দো হেঁকে কুলম্বস ল নি থেকে তিনি আং স্টার্ট খাই নাই নর কাহামকে নাই দি কোনো জায়গা বুঝে হেঁকে আনো ফোন খাই দি নর কাছে ফোন নাম্বার মানে স্ক্রিন হেঁকে ফোন খাই সুন দি আনো দো। সো হোয়াট আই সেড মাই ডিয়ার স্টুডেন্টস, if you feel any type of confusions, any issues, okay, you can call me, but you just follow the class at first minutely, giving full attention, okay? So it is my request to you, you have to pay your full attention to your class, okay? So are you ready? Let me start from the Coulomb's law of static charges. Already I have explained that day. Again I am starting from that point so that you can get every points after that. So Coulomb's law of electrostatics in the chapter electricity, okay? So Coulomb's law of static charge, you can say static charge, so that you know that what is static charge, है ना? The charges which cannot move, and for that static charges scientist Coulomb has given one law, very interesting, very similar to law of gravitation. What is that? You see, suppose this is one charge and that is another charge. This charge is suppose q1 and that is the q2, and distance between them suppose r, okay?
from center to center, and these two charges will what? They will attract or they will repel. That means they will give force. Okay, so whatever force, it may be attractive or it may be repulsive. If they are similar charges, what will happen? Similar charges means positive and positive, they will repel. If they are negative and negative, they will repel. If they are positive and negative, they will attract. So this type of attractive force or the repulsive force, suppose I am giving symbol as F. F is directly proportional to product of the charges. কি বলেছি? এই দুটো আধান পরস্পর থেকে আর দূরত্বে রয়েছে। এইবার এদের মধ্যবর্তী যে বলটা, আকর্ষণ হোক আর বিকর্ষণ বলই হোক, যদি দুটো সমজাতীয় চার্জ হয় তাহলে কি হবে? আকর্ষণ নাকি বিকর্ষণ? ইয়েস, বিকর্ষণ। আর যদি বিষমজাতীয় হয় প্লাস মাইনাস, তাহলে হবে আকর্ষণ। এই যে আকর্ষণ বা বিকর্ষণ জনিত বলটা, সেটা কিন্তু ওই দুটো আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং কি proportional to F proportional to 1 by r square. That means that force is inversely proportional with the square of the distance between them, and this law has been given by scientist Coulomb. Combining these two laws, Roman 1 and Roman 2, I can write F proportional to Q1 Q2 by r square, and this is the final form of Coulomb's law of static charge that already I explained on the previous class. Now you see this Coulomb's law, this word Coulomb, it has a great significance. You know that what is the unit of charge, SI unit? Coulomb, है ना? So let me explain about the units of charges. So SI unit, what is the SI unit? SI unit of charge, অর্থাৎ আধানের SI এককটা কি সবাই কিন্তু জানো, তাই না? সেটা কুলম্ব। ওই যে বিজ্ঞানী কুলম্ব যে লটা দিয়েছিলেন, ওনার নাম অনুসারে কিন্তু হয়েছে সেটা। তাহলে SI unit of charge, that means electric charge, is what? Coulomb, and the symbol is C, just C, capital C is the symbol. So this is about the SI unit, but you may think what may be the CGS unit? Yes, CGS unit is CGS unit of charge. What is that? ESU or stat coulomb. Okay, stat coulomb, stat coulomb or ESU. So what is that ESU? Electrostatic unit. Okay, electrostatic unit, that is ESU or Coulomb. Okay, so this is the CGS unit. So we have SI unit simply Coulomb and CGS unit stat Coulomb or ESU. Now we should know the relation between Coulomb and the stat Coulomb. So 1 Coulomb, how much stat Coulomb, and vice versa. So 1 Coulomb equals to how much? Already you know that from your previous classes, है ना? 1 Coulomb equals to 3 into 10 to the power 9 stat Coulomb or ESU. Okay, stat Coulomb or ESU. So you have to memorize this relation, very important and interesting. I have given on box. So what is that? 1 Coulomb, it is the SI unit of electric charge, and this one number 1 is equal to 3 into 10 to the power 9 stat Coulomb. Okay, so this is about the relation of SI unit and the CGS unit. Okay, right now you have to memorize 1 Coulomb, how much stat Coulomb. Right now you have to memorize it. এক্ষুনি কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, কিসের সম্পর্ক সেটা? SI ইউনিটের, কিসের SI ইউনিট?
হ্যাঁ চার্জের এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটের সম্পর্কটা আমরা লিখেছি এখানে। 1 কুলম্ব হলো 3 × 10⁹ স্টেট কুলম্ব অথবা ইএসইউ। ঠিক আছে, এবার আমি আধান নিয়ে কথা বলছিলাম, ইলেকট্রিক কারেন্ট নিয়ে কথা বলছিলাম, চার্জ নিয়ে কথা বলছিলাম ওই দিন। তাহলে মুভিং চার্জ মানে কারেন্ট ইলেকট্রিসিটি যেটা, সেটা নিয়ে কথা বলছিলাম। এবার আমাদের চারপাশে অনেক পদার্থ রয়েছে। এই যে আমার হাতে একটা মার্কার রয়েছে, ধরো এখানে একটা কাঠের পয়েন্টার রয়েছে, তাই না? এইরকম অনেক বস্তু তোমরা তোমাদের আশেপাশে দেখতে পাবে। এই যে বস্তুগুলো, সেই বস্তুগুলো আসলে ক্লাসিফাই আমরা করতে পারি বস্তুগুলোকে কিভাবে? অন দ্য বেসিস অফ হোয়াট? অন দ্য বেসিস অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। কেমন? ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির বেসিসে আমরা পদার্থগুলোকে ভাগ করতে পারি। সেগুলো একটু করে নিচ্ছি আমরা তাহলে। কেমন? তোমাদের আশেপাশে তো অনেক পদার্থ তোমরা দেখতে পাও প্রত্যেকদিন, যেমন কলম, খাতা, বই, কাঠ, পেন্সিল, তারপরে ধরো একটা মেটালিক স্কেল বলতে স্টিলের স্কেল হতে পারে, অ্যালুমিনিয়াম স্কেল হতে পারে, সেগুলোকে আমরা ক্লাসিফাই করব। ওকে, দ্যাট মিনস ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্স ইন দ্য বেসিস অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। টপিকটা কি? ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্স on the basis of what? On the basis of electrical conductivity. Electrical conductivity. অর্থাৎ কি? মানে তড়িৎ পরিবহনের যে ধর্ম রয়েছে, সেই তড়িৎ পরিবহনের ধর্মের উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে কত ভাগে ভাগ করতে পারি। খুব ইন্টারেস্টিং না? মজা লাগবে দেখো। তাহলে আমরা শিখে নিচ্ছি কত প্রকার হতে পারে। ভাবো তো, 4 প্রকার নাকি 3 প্রকার, তাই না? 4 প্রকার আছে। কি কি? নাম্বার 1 তোমরা জানো, যেগুলিতে তড়িৎ যায় না সেগুলোকে আমরা কি বলবো? নাম্বার 1 সেটা হলো ইনসুলেটর। ইনসুলেটরকে বাংলায় কি বলবো? কুপরিবাহী। কি বলবো আমরা? কুপরিবাহী। অর্থাৎ যাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট আই সেড, দ্য সাবস্টেন্সেস থ্রু হুইচ ইলেকট্রিসিটি ক্যান নট ফ্লো, those substances are said to be insulator or bad conductor. Suppose wood, thermocol, paper, plastic, and this pen. Okay, this is made up of plastic like that. So these are the what? Insulators. Number 2, just opposite one. What will be that opposite one? Conductor. Okay, so that is conductor. বাংলায় কি বলে? পরিবাহী। কেমন? তাহলে আমরা পরিবাহী কি একটু জেনে নিই। Conductor means the substances through which electricity can conduct, they can pass. Suppose any metallic scale, aluminium, copper, iron, these things are metal, so metal can conduct electricity, है ना? So these are the good conductor or simply conductor. So what about the conductor? Yes, about the electricity I am telling. But you should mind it, whenever electricity will be able to pass, obviously heat will be able to pass, है ना? So these are the conductor, মানে পরিবাহী। এই সমস্ত পদার্থগুলোর মধ্য দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে। যেমন কপার মানে তামা, অ্যালুমিনিয়াম, গোল্ড মানে স্বর্ণ, রূপা মানে সিলভার, এই সমস্ত পদার্থের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ সহজেই পরিবাহিত হতে পারে, চলাচল করতে পারে। তাই এদেরকে আমরা কি বলবো? কন্ডাক্টর বা পরিবাহী। দুটো শিখে গেছি কিন্তু, কেমন? আস্তে আস্তে সঙ্গে সঙ্গে শিখে নাও। রোমান 3 কি হতে পারে? ভাবো তো, কি হতে পারে? সেমি কন্ডাক্টর। কেমন? সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর মানে কি? অর্ধ পরিবাহী। বাংলায় কি বলে? অর্ধ পরিবাহী। এবার তোমরা ভাবছো সেটা আবার কি? হ্যাঁ, অর্ধপরিবাহী মানে হলো যে সমস্ত পদার্থের ভেতর দিয়ে তড়িৎ অল্প পরিমাণে চলাচল করতে পারে, সম্পূর্ণ চলাচল করতে পারে না।
ওদেরকে বলবো আমরা অর্ধপরিবাহী। দ্যাট মিনস দ্য সাবস্টেন্সেস থ্রু হুইচ ইলেকট্রিসিটি ক্যান পাস partially, those substances are said to be what? Semiconductor. Example क्या होगा? Okay, example maybe silicon, germanium, carbon. These are the semiconductor. Silicon, you know what is the atomic number of silicon? 32. And silicon 32 or germanium 32. You know, atomic number of silicon is and germanium is how much? Germanium is 32 and silicon is 14. Okay, so in their outermost shell there are 4 electrons. In case of carbon, atomic number 6, then silicon 14, then germanium 32. They are having 4 electrons in the outermost shell and they are the semiconductor. কি বলেছি আমি? কার্বন atomic number 6, silicon atomic number 14, germanium atomic number 32. এদের কিন্তু সর্ববহিস্থ কক্ষে 4টে করে ইলেকট্রন রয়েছে। এরা কি অর্ধপরিবাহী, মানে অর্ধেক পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে, তাই তো? তাহলে কি কি মনে রাখবে আমি পাশে লিখে দিচ্ছি, কেমন? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এইগুলি হলো এক্সাম্পল। ওকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, দে আর দ্য হোয়াট? সেমিকন্ডাক্টর। সিলাইরক আং তামো সাইতং কামকে খনাদি আং সাইতঙ্গ যে পদার্থনি বিসিংটো যে তড়িৎ থাঙ্গো ও তড়িৎনি বেসিস মানে অমনি উপর ভিত্তি খাইই নং বস্তুরগ্ন পদার্থরগ্ন ওইটা ক্লাসে ক্লাসিফাই খাই নাই। 4টা দো কাইসাকে কুপরিবাহী, তাই কাইসাকে পরিবাহী, তাই কাইসা অর্ধপরিবাহী, হিংকে 4 নাম্বারটা মং নাই। হোয়াট উইল বি দ্য নাম্বার 4? Yes, that will be superconductor. That will be superconductor. Superconductor. সুপারকন্ডাক্টর মানে কি? সুপারকন্ডাক্টর মানে অতি পরিবাহী। কি বলেছে? অতি পরিবাহী। এইবার দেখো 4টা হয়ে গেল। 4টা কিন্তু এক্ষুনি তোমরা খাতায় লিখে নেবে। রাইট নাও ইউ হ্যাভ টু রাইট। ওকে, জাস্ট রাইট ডাউন ইন ইউর কপি। What is the topic? Yes, topic is classification of substance on the basis of electrical conductivity. তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগ। নাম্বার 1 ইনসুলেটর, নাম্বার 2 কন্ডাক্টর, নাম্বার 3 সেমিকন্ডাক্টর এন্ড নাম্বার 4 সুপারকন্ডাক্টর। এক্সাম্পল অবশ্যই লাগবে একটা করে। ইনসুলেটরের এক্সাম্পল কি? মনে করো উড মানে কাঠ, প্লাস্টিক, দেন কন্ডাক্টর সবাই জানো অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, এগুলো হলো কপার। দিজ আর দ্য এটসেট্রা। ওকে, সো অ্যালুমিনিয়াম, দেন গোল্ড, AU means gold, oram, then CU means copper. These are the what? Conductor. Then semiconductor. What is semiconductor? I have given example: carbon, silicon, germanium. Again I am writing. You also write carbon, silicon, germanium. Okay, so these are the semiconductor. Now the big question is that superconductor क्या होगा? What may be the superconductor? Superconductor means the substances through which electricity can pass a huge amount rapidly without any resistance. মানে অতিভাবে পরিবহন করতে পারে, অতি পরিবাহী, যার ভেতর দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রন দৌড়াদৌড়ি করতে পারে, কারেন্ট চলতে পারে, তার মধ্যে রোধ থাকবে একেবারেই শূন্যের সমান। রেসিস্ট্যান্স উইল বি ভেরি ক্লোজ টু জিরো। So that substance will be able to conduct electricity with a huge rate. So what may be the example? Yes, mercury at 4.2 Kelvin temperature. Mercury means Hg at 4.2 Kelvin temperature. Okay, K for Kelvin. কি বলেছি যে মার্কারি মানে কি? পারদ। 4.2 কেলভিন টেম্পারেচারে পারদ কিন্তু কি হবে? 4.2 কেলভিন টেম্পারেচার, এই যে পারদ লিখেছি Hg at 4.2 কেলভিন টেম্পারেচার, at that temperature there will be no obstructions. Very interesting, মানে কোনো রকমের বাধা বিঘ্ন থাকবে না।
there will be no resistance. Yes, very important. At 4.2 Kelvin temperature, there will be no obstructions inside the mercury. তার মানে 4.2 কেলভিন তাপমাত্রায় যদি মার্কারিকে নিয়ে যাই আমরা, তাহলে কিন্তু সেখানে কোনো বাধা বিঘ্ন থাকবে না, মানে রোধ থাকবে না। তাই প্রচুর পরিমাণে ইলেকট্রন মুভমেন্ট করতে পারবে, মানে অতি পরিবহন সে করতে পারবে। তাহলে আমরা চারটে জিনিস একদম ইজিভাবে শিখে ফেলেছি, তাই না? চারটে জিনিস একদম ইজিভাবে শিখে ফেলেছি। কি শিখেছি? ইয়েস, classifications of substances on the basis of electrical conductivity. 4 classes. Number 1, bad conductor or insulator. Number 2, conductor. Number 3, semiconductor. And number 4, superconductor. মানে কুপরিবাহী, তারপরে পরিবাহী, অর্ধপরিবাহী এবং লাস্টলি অতি পরিবাহী। ঠিক আছে, শিখতে পেরেছো? অবশ্যই তোমরা আশা করি শিখে গেছো। ভালো করে মনে রাখবে কেমন, উদাহরণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি কি বলেছি দেখো, উদাহরণ লিখেছি কিন্তু এখানে, উড, প্লাস্টিক এটসেট্রা, মানে কি কাঠ, প্লাস্টিক, কাগজ, এগুলো লিখে দাও। ইনসুলেটর মানে কুপরিবাহীর উদাহরণ। কন্ডাক্টর মানে পরিবাহী, তাদের উদাহরণ কি লিখেছি? অ্যালুমিনিয়াম, গোল্ড, কপার এটসেট্রা। দেন সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর মানে কি অর্ধপরিবাহী, অর্ধেক তড়িৎ পরিবহন করতে পারে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এটসেট্রা। এবার সুপার কন্ডাক্টরের এক্সাম্পল দিয়েছি আমি, মার্কারি এট 4.2 কেলভিন টেম্পারেচার। ওকে, এত কেলভিন টেম্পারেচারে কিন্তু, তাহলে টেম্পারেচারটা লিখে দিই এখানে কেমন, এত কেলভিন টেম্পারেচার। ওকে, সো মার্কারি এট 4.2 কেলভিন টেম্পারেচার অ্যাক্টস এজ এ সুপার কন্ডাক্টর, মানে 4.2 কেলভিন তাপমাত্রায় পারদ অতি পরিবাহীর মতো আচরণ করে। ওকে, আমরা শিখে গেলাম, ভেরি সিম্পল। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। কেমন? তোমরা কিন্তু ফোন করবে, একটু পরে স্ক্রিনে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে। তোমরা আমাকে ফোন করবে, যে কোনো ইস্যুস, নো প্রবলেম, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, চেষ্টা করবো তোমাদের ইস্যুসগুলোকে ফুলফিল করে দেওয়ার জন্য। ওকে, এবার আমরা কিন্তু শিখে গেছি, কি কি শিখেছি আজকে বলো তো? কুলম্বস ল শিখেছি, এসআই ইউনিট অফ চার্জ শিখেছি, সিজিএস ইউনিট শিখেছি, তাদের মধ্যে রিলেশন শিখে গেছি, মানে কুলম্ব এবং ইএসির সম্পর্ক শিখে গেছি। এখন কি শিখেছি আমরা? এখন শিখেছি যে ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্সেস অন দ্য বেসিস অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ওকে, ফাইন। নাও you know that electric circuit is there and electrons flow, electric current flow. তোমরা জানো যে বর্তনীর মধ্যে, মানে তড়িৎ বর্তনীতে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয়, মানে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রনস প্রবাহিত হয়। তাহলে তাদের ডাইরেকশনটা কি সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তাহলে ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইন আ সার্কিট, টপিকটা কি? টপিকটা হলো ডাইরেকশন অফ electric current and direction of electrons in a electric circuit. এইটা হলো আমাদের আজকের টপিকটা, এই জায়গায় এখন টপিকটা মানে ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের অভিমুখ, অ্যান্ড ডাইরেকশন অফ ইলেকট্রনস, ইলেকট্রনের অভিমুখ ইন ইলেকট্রিক সার্কিট, একটি তড়িৎ বর্তনীতে। ধরো একটা তড়িৎ বর্তনী আমি এঁকে নিচ্ছি, এখানে একটা বাল্ব লাগিয়ে দাও, বাল্বের ফিলামেন্ট, এইভাবে একটা সেল লাগিয়ে দাও, সুইচ আছে, আচ্ছা ব্যাটারি করে দিই, এটাকে ব্যাটারি। ওকে, নাও ইট ইজ ব্যাটারি। এবার দেখো এখানে ব্যাটারিটাকে আমি সেল দিয়ে দিই, তাহলে বুঝবে ভালো তোমরা। এটা একটা সেল মানে কোষ। সুইচটাকে অন করো, এই যে দেখো অন করে দিলাম। নাও সুইচ ইজ অন। সুইচটা অন করলে কি হবে? ইলেকট্রিক কারেন্ট উইল ফ্লো ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ, মানে এই দিকে, এই দিকে, এই দিকে, মানে কারেন্ট যাবে। Okay, so current will flow from positive terminal to negative terminal.
অফ দ্য সেল। কি বলেছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কথাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে, ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট থিং। আমি বলেছি যে ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে, কোন একটা তড়িৎ বর্তনীতে, সেটা হবে কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। এই যে দেখো, এই যে বড় একটা দাগ আছে সেটা হলো পজিটিভ, এই যে ছোট দাগটা আছে সেটা হলো নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। এটা নেগেটিভ, কেমন, এটা হলো নেগেটিভ তড়িৎ। নাও কোশ্চেন ইজ দ্যাট ইলেকট্রনস মানে ইলেকট্রনগুলো কোন দিকে প্রবাহিত হবে, সেটা হবে ঠিক উল্টা, এই দিক দিয়ে যাবে ইলেকট্রনস। এই যে দেখো ইলেকট্রনস আঁকছি আমি, ইলেকট্রনস যাবে এই দিকে, মানে উল্টা দিকে ইলেকট্রনসগুলো যাবে, from negative terminal to positive. That is the direction of electrons. Okay. Now you have to memorize simply the direction of what electric current in a circuit. It is from higher potential to lower potential. What is that? Yes, positive is the higher potential and negative is the lower potential. কথাটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। কি বলেছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। সো from higher potential to lower potential মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এটা হলো হায়ার পোটেনশিয়াল এইচপি, মানে পজিটিভ টার্মিনালটা হলো হায়ার পোটেনশিয়াল, আর এটা হলো এলপি মানে লোয়ার পোটেনশিয়াল। ওকে, তাহলে এইচপি থেকে এলপির দিকে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে, আর ইলেকট্রন তার ঠিক উল্টা দিকে চলাচল করবে। কেমন, এইবার আমি একটা টার্ম ব্যবহার করেছি কি, পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়ালের ডেফিনেশনটা জানতে হয়, তাই তো পোটেনশিয়ালের সংজ্ঞাটা কি সেটা আমাদের একটু জানতে হবে। চলো জেনে নিই। এটা তো বুঝতে পেরেছো? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সেটা আমার বুদা বুঝি খা অরখে আং তামো বুঝি রুখা অরখে আং আলোচনা খাইকা তড়িৎ প্রবাহ কোনো একটা তড়িৎ বর্তনী নি বিসিং তৈ ব জায়গা থেকে ব জায়গা থাঙ্গো অমখে অম যে কোষ তং মানে কোষ নি পজিটিভ টার্মিনাল থেকে মানে পজিটিভ যে তঙ্গ অমখে হায়ার পোটেনশিয়াল মানে উচ্চ বিভব দো হিংকে উচ্চ বিভব থেকে অমখে বিয়াং তুই থাঙ্গো নিম্ন বিভব নি তুই থাঙ্গো হিংকে অমন অমতামো সাকাং অমখে তড়িৎ প্রবাহ আই আই হিংকে তড়িৎ প্রবাহ থানায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব আং অর সুইরো দো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ ঘটে ওকে তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ ঘটে কিন্তু ইলেকট্রনটা ঠিক উল্টা দিকে চলে তাহলে কি লিখব নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন চলতে থাকে একটা তড়িৎ বর্তনীতে ঠিক আছে এবার তড়িৎ বর্তনীর কোন কন্ডিশনে ইন হুইচ কন্ডিশনটা হলো বর্তনীতে সুইচ অন করতে হবে মানে সেটা হবে কি বদ্ধ বর্তনী ক্লোজড সার্কিট ওকে ক্লোজড সার্কিট মানে বদ্ধ বর্তনীতে সেগুলো বদ্ধ মানে কি ক্লোজ করে দিয়েছে এই যে বদ্ধ করে দিয়েছে সুইচটা অন করে দিয়েছি বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে মুক্ত বর্তনীতে হবে না সুইচ অফ থাকলে হবে না কিন্তু ওকে তাহলে বদ্ধ বর্তনী যখন করবে মানে সুইচ অন যখন করবে তখনই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে বাট ইলেকট্রনস ঠিক উল্টা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন আসবে ঠিক আছে তাহলে এটা বুঝতে পেরেছো এবার আমরা কি আলোচনা করব বলেছিলাম হ্যাঁ বিভব পোটেনশিয়াল ওকে লেট মি এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ পোটেনশিয়াল মানে বিভব মানে কি সেই বিভবটাকে তো জানতে হবে একটু তাই না তাহলে বিভবটা কি জেনে নিই বিভব কি মানে হোয়াট ইজ পোটেনশিয়াল এই প্রশ্নটা কিন্তু জানা খুবই দরকার বিভব মানে কি তাহলে
বিভবের শব্দটার মিনিং যদি আমরা না জানি তো আমাদের তো একটু কনফিউশন লাগবে না। যেমন আমি বলেছিলাম একটু আগে যে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এই যে বিভব শব্দগুলো ব্যবহার করছি সেটা কি, সেটা একটু সহজ করে যদি বলি, ধরো তুমি অসীম থেকে একক পরিমাণ আধানকে তুমি নিয়ে আসবে। কেমন? অসীম থেকে একক পরিমাণ আধানকে নিয়ে আসবে। সেই আধানকে নিয়ে আসতে তোমার যতটুকু কার্য করতে হবে সেটা হবে কি? বিভবের পরিমাণ। ধরো আমি এই বিন্দুতে একটা পয়েন্ট দিলাম পি। প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এট দিস পয়েন্ট পি। ভাবো তো কি হবে? হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এট দিস পয়েন্ট পি। ইমাজিন করো আমি কি বলেছি এখন। ইয়েস, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট। ধরো ইনফিনিটি থেকে একটা আধানকে আমি এখানে নিয়ে আসছি। কত আধান? 1c, পজিটিভ 1c মানে 1 কুলম। 1 কুলম চার্জকে আমি নিয়ে এসেছি। কোন জায়গা থেকে? অসীম থেকে, অনেক দূর থেকে নিয়ে এসেছি আনতে। হ্যাঁ, আশা করি স্যার এতক্ষণ যেভাবে বুঝিয়েছি ভালো করে বুঝেছো। এখন কিন্তু তোমরা ফোন করতে পারো এবং টিভি স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে 8258936928 এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো এবং স্যার যে আজকে যে টপিক নিয়ে আলোচনা করেছে সেই ক্ষেত্রে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ফোন করতে পারো এবং স্যারের সাথে আলোচনা করতে পারো। আমি আবারও স্যারের কাছে চলে যাব। হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা ফোন করবে। যা যা টপিক আলোচনা করছি প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের ক্লাস 10-এ না, শুধু ক্লাস 12-এও কিন্তু লাগবে। ওকে, তোমরা অবশ্যই ফোন করবে। তো কি এক্সপ্লেন করেছি? হোয়াট আই এক্সপ্লেইনড। নমস্কার, কে বলছো? স্যার সুপার কন্ডাক্টরের ডেফিনিশনটা কি হবে? আবার বলো তুমি স্যারকে স্পষ্ট করে। কি বলছো বলো? সুপার কন্ডাক্টরের ডেফিনিশনটা কি ও হবে? সুপার কন্ডাক্টর। হ্যাঁ, তুমি তোমার নামটা বলো। আমার নাম রোহন রয়। রোহন কোন স্কুলে পড়ো? রোহন হেনরি ডিরোজিও। Yes sir. Okay, Rohan, listen. Actually, superconductor means the substances those who are having no obstructions, means no resistance. Okay, through those substances, electrons can move very easily. There is no obstructions. So, what will be the definition of superconductor? It is your question. Yes, definition will be the substances through which electricity can pass easily without any obstruction are known as superconductor. I repeat, the substances through which electricity or electrons can flow easily without any obstruction, they are said to be superconductor. I have given example. What example? আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি। কি বলেছিলাম ভাবো একটু আগে কিন্তু আমি এক্সাম্পলটা দিয়েছিলাম মার্কারি এট 4.2 কেলভিন টেম্পারেচার। ওকে, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। মানে যে সমস্ত পদার্থের ভেতর দিয়ে কোনো প্রকার বাধাবিহীনভাবে তড়িৎ চলাচল করতে পারে, কোনো রোধ থাকে না তার মধ্যে, রোধবিহীনভাবে তড়িৎ চলাচল করতে পারে, তাদেরকে বলা হবে সুপার কন্ডাক্টর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে তুমি অবশ্যই আবার ফোন করবে। যদি অন্য কোনো টপিকও না বুঝো শিওর তুমি ফোন করবে, তোমরা প্রশ্ন করবে আমাকে। তো এবার আমি কি বলেছিলাম? পোটেনশিয়াল। আমি বিভব আলোচনা করেছি, বিভব, পোটেনশিয়াল। ওকে, পোটেনশিয়াল আলোচনা করেছি। এবার পোটেনশিয়ালের কনসেপ্টটা থেকে আরেকটু আমরা নতুন কনসেপ্ট নেব। এগেন আই এম টেলিং হোয়াট ইজ পোটেনশিয়াল অফ এ পয়েন্ট। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু আ পয়েন্ট, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যতটুকু কাজ করতে হয় কি তাই হলো ওই বিন্দুর বিভব, বিভবের পরিমাণ। এবার যদি বলি স্যার 1 ভোল্ট মানে কি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কি বলছিলাম যে 1 ভোল্ট, 1 ভোল্ট মানে কি? আমি তো বিভব বলেছি। এবার যদি কেউ প্রশ্ন করে স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অর দ্য কনসেপ্ট অফ 1 ভোল্ট, তাহলে 1 ভোল্টের ডেফিনেশন কি হবে সেটা বলে নিচ্ছি। that is if 1 joule work is done to bring one positive, means unit positive charge, okay, from one point to another. কি বললাম একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল 1 ভোল্ট। So what is the answer? 1 volt means if 1 joule work is done to bring unit positive charge
from one point to another. Let me draw the figure. ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মানে এ থেকে বি তে আমি একটা চার্জকে নিয়ে আসব। কতটুকু চার্জকে আনবো? চার্জটা হবে গিয়ে পজিটিভ চার্জ। কতটুকু পজিটিভ চার্জ? ইউনিট পজিটিভ চার্জ। আনতে যদি 1 জুল কাজ করতে হয়, 1 জুল ওয়ার্ক ডান যদি করতে হয়, 1 জুল যদি ওয়ার্ক ডান করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জকে আনতে, তাহলে আমরা ওই বি পয়েন্টের পোটেনশিয়ালকে বলবো কি 1 ভোল্ট। ওকে, সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। ইফ 1 জুল ওয়ার্ক is to be done to bring unit positive charge from one point to another point, then it is said to be 1 volt. Clear? তাহলে আমরা 1 ভোল্ট কি বুঝতে পেরেছি। তো ব্যাপারটা কি, এবার তুমি যদি বলো স্যার কোন পয়েন্ট থেকে আনবো, ইয়েস ফ্রম ইনফিনিটি। এবার আমি কাছে দেখিয়েছি পয়েন্টটাকে আমি কাছে দেখিয়েছি, তাই না? ইনফিনিটি থেকে নিয়ে আসবো। এবার সহজ করে যদি আরেকটু বলি, দুটো পয়েন্ট আমি কাছাকাছি দেখিয়েছি কেন, তোমরা যেন বুঝতে পারো। তাহলে এ পয়েন্টটা কোথায় থাকবে? অসীমে থাকবে, ইনফিনিটিতে থাকবে। ওকে, তাহলে ইনফিনিটি থেকে আমরা আনবো এই পয়েন্টে, ইনফিনিটি থেকে ইউনিট পজিটিভ চার্জকে আনবো 1 কুলম্ব চার্জকে আনতে যদি 1 জুল ওয়ার্ক ডান করতে হয়, তাহলে এই পয়েন্টের যে পোটেনশিয়াল সেটাকে বলবো 1 ভোল্ট। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। ইফ 1 জুল ওয়ার্ক is to be done to bring unit positive charge from infinity to that point, it is said to be what? 1 volt. এবার দুটো পয়েন্ট দিয়ে তুমি ভাবতে পারো, ইনফিনিটি দিয়েও ভাবতে পারো। ইনফিনিটি is 1 point. Okay, now listen, I told about the potential. Now what will be the potential difference? Yes, potential difference মানে বিভব প্রভেদ, সেটা কি হবে? তাহলে দেখে নিই বিভব প্রভেদটা কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে। ধরো এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে, বিভব প্রভেদ কি? দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য পোটেনশিয়াল অফ এ অ্যান্ড দ্য বি, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। দ্যাট মিনস দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম দিস পয়েন্ট টু দ্যাট পয়েন্ট। আই রিপিট, potential difference PD, very simple, it is the amount of work done to bring unit positive charge plus 1 coulomb unit positive charge from one point to that point. Okay, so if 1 joule, now if it is 1 joule then it will be 1 volt, but I don't know how much. Okay, I don't know how much, but I have to define like that. কি বলেছি, প্রশ্নটা হলো PD মানে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, কার্যের পরিমাণ, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম এ পয়েন্ট টু বি পয়েন্ট, দ্যাট ইজ দ্য হোয়াট, দ্যাট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য। তাহলে আশা করি তোমরা বিভব পার্থক্য কি বুঝতে পেরেছো। তো এবার যা যা আলোচনা করেছি, সময় কিন্তু প্রায় শেষের দিকে, তোমরা কিন্তু ফোন করতে পারো এখন। যদি কোনো কনফিউশনস থাকে, কোনো কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো এই মুহূর্তের মধ্যে, ঠিক আছে? তো আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, এবং পরবর্তী সময়ে তোমরা অবশ্যই তোমাদের ক্লাসের অপেক্ষায় থাকবে। আবার নতুন রুটিন যদি হয় অবশ্যই তোমাদের শিক্ষক শিক্ষিকারা আসবেন। তো একটা ফোন, হ্যাঁ সর্বশেষ একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছো? হ্যালো, পোটেনশিয়ালের ডেফিনিশনটা কি হবে? আগে তুমি কোন স্কুল থেকে বলছো? হ্যাঁ, তোমার নামটা বলো, স্কুলের নামটা বলো। রোহন রয় হেনরি রোজিও। হ্যাঁ রোহন, পোটেনশিয়ালের যে ডেফিনেশনটা মানে সংজ্ঞাটা, পোটেনশিয়াল মানে কি? বিভব, তাই তো? বাংলা যদি বলি বিভব, আর তুমি তো ইংরেজি মিডিয়ামে পড়ো, তাহলে পোটেনশিয়াল মিন্স ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান to bring from one point to another point, that is the potential. বুঝতে পেরেছো রোহন? ওকে, তো আশা করি বুঝতে পেরেছো পোটেনশিয়ালের ডেফিনেশনটা। আবার একটু বইটা দেখে নেবে, বইটা পড়ে নেবে, কেমন? তো তোমরা আজকে যা যা আলোচনা করেছি সবগুলো টপিক কিন্তু ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট। একটু
বইটা দেখে নেবে, আমি যে আলোচনা করেছি একটু দেখে নেবে। তো পরবর্তী সময়ে আবার ক্লাসে যখন শিক্ষক শিক্ষিকারা আসবেন, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে। ওকে, তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু আমাদের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। তবে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা বাড়িতে অবশ্যই পড়াশোনা করবে। লকডাউনের সময় বলে আমরা পড়াশোনাটাকে কিন্তু ছেড়ে দেবো না, অবশ্যই আমরা ভালো করে পড়তে পারবো এখন, কারণ আমাদের সময় নষ্ট হচ্ছে না, বাড়িতে আমরা থাকছি। সিরাইরক আং তামো শাকা নরক নগদ তঙ্গই কাহামকে পড়ি দি। ওকে, নরক নিতো পরীক্ষা ফাই তংবলা হেঁকে পড়ি না নাই কাহামকে পড়ি দি সুই দি প্র্যাকটিস খাই দি হেঁকে নরক নিজে তাই বসে ক্লাস স্টার্ট নাই হেঁকে নরক ক্লাস রক ফলো খাই দি ফোন রক খাই দি বুঝিয়া হেঁকে দো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ফর টুডে টাটা বাই বাই। আশা করি স্যার আজকে যে টপিকটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করেছে বা 2 দিন ধরে যেভাবে তোমাদের সামনে আলোচনা করেছে, সেই টপিকটা তোমাদের খুব ভালো লেগেছে বা তোমরা খুব বুঝেছো, এবং যারা বুঝনি তারা নিশ্চয়ই ফোনও করেছো। তবে আগামী দিন থেকেও আবারও আমাদের এখানে ক্লাস শুরু হবে। আশা করি আগামী দিন থেকে যে সকল শিক্ষক শিক্ষিকারা তোমাদের সামনে আলোচনা করবে বিভিন্ন টপিক নিয়ে, সেগুলিও তোমরা মনোযোগ সহকারে শুনবে, সেটা আমি আশা করি। তবে আজকের মতন আমাদের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালী নিয়ে এনে। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়, যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে
ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে, সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।